নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সাকিল আহমেদ সিদ্দিকী। বিবাহ স্থান নিয়ে দুটি ছোট্ট কথা বলবো। যদি আমরা জানি আমাদের লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব বিবাহের জন্য দায়ী। বিশেষ করে সপ্তম ভাব, সপ্তমপতি বিবাহের জন্য দায়ী। এই বিবাহ স্থানের সাথে মানে সপ্তম ভাবের সাথে যদি কোনো কারণে শনি, রাহু, মঙ্গল, রবি যুক্ত হয়, শনি যুক্ত হয়, তবে সেই বিবাহ স্থান কিন্তু বিবাহিত জীবন কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যায়, যদি তার উপরে কোনো শুভ গ্রহের যেমন বৃহস্পতি, চন্দ্রের দৃষ্টি না থাকে। এবার যে কুষ্টিতে আমরা আছি সেই কুষ্টি নিয়ে একটু আলোচনা করি বা বাস্তবে দেখাই। যে দেখতে পাচ্ছি এখানে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ঠিক তার সপ্তমে শনি বসে রয়েছে, তার মানে লেট বিবাহ। বৃহস্পতি এর সপ্তমপতি হচ্ছে বুধ, বুধ এখানে উচ্চস্থ রয়েছে, এখানে বুধ উচ্চস্থ হচ্ছে কিন্তু রবি কানেক্টেড রয়েছে, তার মানে দগ্ধ হয়ে গেছে বুধ। এবার বুধ উচ্চস্থ আছে, বুধ দগ্ধ হয়নি, সরি, বুধ উচ্চস্থ আছে কিন্তু রবি শুক্র মঙ্গল কানেক্টেড আছে, শুক্র কানেক্টেড হয়ে আছে। শুক্র লগ্ন সাপেক্ষে হচ্ছে ষষ্ঠপতি। দেখুন এই ষষ্ঠপতি এখানে এসে বসছে, ষষ্ঠপতির সাথে কানেক্টেড হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই সপ্তম ভাবে শনি, এই সপ্তম ভাবে কিন্তু আবার রাহুর দৃষ্টি রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে রাহু দ্বাদশ দৃষ্টি দিয়েছে। এই সপ্তম পতি যে বুধ আছে, এই বুধের উপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে রাহুর একটা দৃষ্টি রয়েছে। আচ্ছা, এবার বিবাহ কারক গ্রহ মঙ্গল বা শুক্র যদি দেখি, তো মঙ্গল এখানে কিন্তু দগ্ধ রয়েছে এবং শুক্র কিন্তু এখানে নিচস্থ রয়েছে, এবং এটা রাহু কানেক্টেড রয়েছে। এবং যদি আরেক